ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে এত ফুড কার্ট যে আমি কোনটা রেখে কোনটাই খাবো সেটা নিয়ে কনফিউজ থাকি। তার উপর আজকে গিয়ে দেখি অ্যাম্বুলেন্সের ভেতর কাবাব বিক্রি করতেছে। ভাবা যায় বিষয়টা। আজকে পুরো ব্লগটা জয়নুল আবেদীন পার্ক নিয়েই থাকছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সকাল থেকে আমার ছেলে আজকে আমার কাছে বায়না করতেছে, মা কোথাও নিয়ে যাও। অনেক বোঝানোর পরও তার একটা কথাই, না আমি আজকে ঘুরতে যাবই মানে যাবই। এখন তাকে নিয়ে ঘুরতে যাওয়া মানেই জয়নুল আবেদীন পার্ক, এছাড়া তো আর আশপাশে কোথাও নেই। আমার বাসা যেহেতু খুব কাছে, তো আসলে যখন ইচ্ছে তখনই চলে যাওয়া যায়। কিন্তু ভুলটা ওইখানেই হয়েছে, ওর আবদাটা না রাখলেই ভালো হতো। ওইখান থেকে আসার পরেই ওর জ্বর চলে আসছে, মানে আসার পর থেকেই ওর জ্বর ঠান্ডা ওকে একদম কাবু করে ফেলছে। সবাই একটু ইরবাজের জন্য দোয়া করে দিবেন যেন ইরবাজ খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের ময়মনসিংহের এই জয়নুল আবেদীন পার্কে একমাত্র এই জায়গাটায় বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে, যেখানে সব বাচ্চারা এসে খেলতে পারে। বাট বিশ্বাস করবেন কিনা জানি না, কিছু কিছু মানুষ, মানে বড় মানুষ, বাচ্চারা না, কিছু কিছু বড় মানুষ এসে এই জায়গাগুলোকে এমন ভাবে ইউজ করছে যে প্রত্যেকটা খেলার জোন জাস্ট নষ্ট হয়ে গেছে। আমি বুঝি না মানুষের কমন সেন্স বা বিবেকটা আসলে কোথায় থাকে। এইগুলো তো আসলে বাচ্চাদের খেলার জায়গা, মানে বাচ্চাদের খেলার জন্যই তৈরি করা হয়েছে, নট বড় মানুষদের জন্য। মানে বড় মানুষরা গিয়ে গিয়ে কেন এই জিনিসগুলো ইউজ করে সেটাই আসলে মাথায় কাজ করে না। যাই হোক, আমরা পার্কে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি একটা বাঁদর বসে বসে পাতা খাচ্ছে। এই জিনিসটা জাস্ট ক্যাপচার করে ফেললাম। এই প্রথম আমি জয়নুল আবেদীন এইভাবে বাঁদর দেখলাম যেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও হ্যাঁ, আমার আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দিবেন। পার্কের এই জায়গাটা এত ভালো লাগে, যখন এখানে এসে দাঁড়াই একদম মন সাথে সাথে ভালো হয়ে যায়। আর দেখেন কি সুন্দর একটা বিকেল ছিল। ঘোরাফেরা করার জন্য ময়মনসিংহে আর কোনো জায়গা না থাকলেও এই জয়নুল আবেদীন পার্কে যতবারই আসি ততবারই ভালো লাগে। তো আমরা হেঁটে হেঁটে ব্যাট বল চত্বরের এদিকে চলে আসছি, আর এখানে এসে দেখি সুন্দর সুন্দর ব্যাতের কিছু জিনিস পাওয়া যাচ্ছে। এগুলাকে ব্যাতের জিনিস বলে না কিসের তৈরি জিনিস বলে আমি আসলে জানি না, বাট দেখতে খুবই সুন্দর। আর এগুলোর প্রাইস এক একটা এক এক রকম। তবে আমার হাতে এখন যেটা দেখতে পারতেছেন এটার প্রাইস চেয়েছিল 250 টাকা। এই জিনিসগুলো ড্রেসিং টেবিল বলেন বা ডাইনিং টেবিল যে কোনো জায়গায় কিন্তু সুন্দরভাবে রাখা যায়। আর এই ব্যাট বল চত্বরের আশপাশে তো ফুড কার্ট হয়েছে ইদানিং, মানে আপনি জাস্ট কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটাতে খাবেন। আমাদের আজকে সেই দশা হয়েছে। হঠাৎ করে দেখি একটা অ্যাম্বুলেন্সের মতো দেখতে গাড়ি, সেটার ভেতরে কাবাব বিক্রি করতেছে। ভাবা যায় বিষয়টা, বলেন? ভাবলাম এইখান থেকে কিছু একটা ট্রাই করি। আর এটা কাবাব ওয়ানের মেনু কার্ডটা। তো দেখতেছিলাম আর ভাবতেছিলাম কি খাওয়া যায়। হঠাৎ করে ওনারাই সাজেস্ট করলো ওনাদের নতুন একটা খাবার, আফগানি চিকেন বারবিকিউ, যেটার প্রাইস ছিল 159 টাকা। তো ওইটাই অর্ডার দিয়ে দিচ্ছি। আর এটা লোকেশনটা ব্যাট বল চত্বর থেকে আপনি যখন কাছারিঘাটের দিকে যাবেন, মানে ওই রাস্তাটা ধরে একটু সামনে এগুলোই আপনার চোখে পড়ে যাবে। আমি বলে কতটা বুঝাইতে পারবো জানি না, যার কারণে ভিডিওতে খুব ভালো করে ক্লিয়ারলি দেখাই দিয়েছি। হোপসো আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। আমি পার্কে গেলেই চেষ্টা করি যে একদিন যেটাতে খেয়েছি আরেকদিন যেন অন্যটাতে খাই, মানে এক একদিন এক একটাতে খেয়ে আসলে বোঝার চেষ্টা করি যে কোনটার খাবার কেমন। আর সবকিছু আসলে ট্রাই করাটাও উচিত। তো আমাদের খাবারটাও চলে আসছে। আমরা 2টা লুচি নিয়েছিলাম, আর সাথে আফগানি চিকেন বারবিকিউটা নিয়েছিলাম। চিকেন বারবিকিউটার প্রাইস তো 159 টাকা, আর লুচিগুলোর প্রাইস ছিল পার পিস 10 টাকা করে। এর সাথে দিয়েছিল রায়তা, মেয়োনিজ আর তাদের একটা স্পেশাল টক। তো এখন খাবার পালা। খাবারটা অর্ডার দেওয়ার সময় ওনারা বলেছিল যে বারবিকিউটা খুব জুসি হবে, অ্যান্ড সেটাই পেয়েছি। মানে চিকেনটা খুবই জুসি ছিল, আর ভেতরেও খুব ভালোভাবে কুকড হয়েছে, মশলাটাও ঠিকঠাকই ছিল। তো সবকিছু মিলে আমার বারবিকিউটা খুবই ভালো লাগছে। বাট লুচিটা আরেকটু ভালো করলে বেটার হয়, কারণ লুচিটা ওয়ান কাইন্ড অফ পাপড়ের মতো ছিল, মানে ধরলেই ভেঙে যাচ্ছিল, একদম মুচমুচে ছিল। সো এটা যদি একটু রুটির মতো করা যায় তাহলে মনে হয় ভালো হয়। এছাড়া ওনাদের রায়তা, মেয়োনিজ বা বারবিকিউ যেটাই বলো না কেন খুবই খুবই টেস্টি ছিল। আর আমি আসার সময় বলেও আসছি যেন লুচিটা আরো বেটার করে। হোপসো তারা লুচিটা আরো বেটার করবে। তো এই ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।